ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ওরে হত্যা নয় আজ সত্য ঘয় শক্তির উদ্বোধন, দুর্বল বিরু সুপ্রহ ওহ খামোকা ক্ষুব্ধ মন, দনির উঠিরনি দুর্বাণীর আজকের এই খুন কোরবানির। কাজী নজরুল ইসলামের এই ভাষায় খুবই চমৎকার। বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন আজকে জায়গায় ইয়ান্তন করা ভিডিও ইয়ান মোবাইল কম্পিউটার দিকে চোখ রায় হুতি সিদ্ধি কাত্তি যে জিয়ান্তন এই ভিডিও দেখতেছেন এটাকে ব্যাখ্যারে জানাই কলজার 3 ফুট ভিতরতুন ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। কোরবান হচ্ছে নিজের মনের ভিতরে লুকিয়ে থাকা পশুত্বকে কোরবানি করা, কোরবানির প্রধান উদ্দেশ্য। থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষ দেখানোর জন্য নহে। যেহেতু ঈদ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদ যে সবার জন্য নয় সেটা কি আমরা বুঝি? তাহলে শুনি কাজী নজরুল ইসলামের সেই উক্তিটি। তোর পাশের ঘরে গরিব কাঙ্গাল কাঁদছে যে, তুই তাকে ফেলে ঈদগাহে যার সঙ্গ সেজে। নাই ছাদ উঠলো এলো না ঈদ, নাই হিম্মত নাই উন্মিদ, শুনুকেরে বেহেশত হতে হজরত আজ কি সাহে। কবি নজরুলের এই কথার বাণীটা আসলে সত্যি কষ্টদায়ক। যেহেতু আমরা অনুষ্ঠান আমরা নোয়াখালী আঞ্চলিক ভাষায় উপস্থাপন করি, তাই আন্নাবারে নোয়াখালীর দুসের কথা শুনাই। বর্তমান নোয়াখালী জেলায় আগে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী জেলায় বৃহত্তর একটা অঞ্চল আছিল, যা বৃহত্তম অঞ্চল নামে পরিচিতি লাভ করে। হাট বাজার নদী খাল সুফারি নাইল তাল বাঙ্গা গড়া চোরাবালি ইয়ানের নামে নোয়াখালী। বিশাল নতুন খালরে নোয়াখালীরা আঞ্চলিক ভাষা নোয়াখালী কইতো। এর লাই অঞ্চল একসময় মানুষের মুখে মুখে নোয়াখালী নামে পরিচিতি শুরু করে। তাই আঙ্গ অনুষ্ঠানটি আমরা নোয়াখালী আঞ্চলিক ভাষা উপস্থাপন করি। বর্তমান সময় এনে সংবাদ পাঠকরা ক্ষুদ্র নিউজ প্রকাশ করে, করবে কোনো নিউজ, সেই নিউজের শুনি দর্শকরা হয়ে যায় বেহুশ। চলেন তাহলে দেখি আসি কি ফাইট করে সংবাদ পাঠক এই নিউজ। এই মাত্র পাওয়া তাজা খবর। গোপন সূত্রে জানা গেছে আগামী 7 জুন রোজ শনিবার দেশে বহে যাবে এক রক্তের বন্যা। রাজপথে সবাই দাঁড়ানো ছুরি চাকু আশাপাত নিয়ে বুক ফুলে ঘুরে বেড়াবে। ওই দিন প্রশাসনও চুপ থাকবে, কারণ প্রশাসনের কোনো শক্তি নেই তাদেরকে দমানো। ওরা চাকু আর চাপাতে নিয়ে দিনে দুপুরে গোলা কাটবে হাজার হাজার লাখো লাখো গরু ছাগল বেড়া আর ওট এর। কারণ সেদিন পবিত্র ঈদুল আজহা। সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। ফাটকের পাঠ করে এমন নিউজ ইংনে আমরা কষ্ট না হাইলেও কষ্ট পাই এমন কিছু রীতিনীতি, বাবা ছাড়া আর নাই কোনো গতি। দেখেন এই ভিডিওর কথাটি। নতুন বিয়ে দিয়ে মেয়ের বাবা করে খুব টেনশন, সরকারি রিটায়ারমেন্ট বাবা পাইনি এখনো পেনশন। মেয়ের শ্বশুর বাড়ি দিতে হবে ছাগল খাসি, না হয় থাকবে না মান। বাবা কিস্তি টাকা তুলে লুকিয়ে রেখে সব সম্মান। বাবারা এমনই হয় কারণ মেয়ে তার রাজকন্যা। ছাগল খাসি না দিলে মেয়ে সইতে হবে সব অন্যায়। এমন শ্বশুর বাড়ি নির্যাতন পেয়ে মেয়ে করে না চিৎকার। তাই তো আমরা মনের অন্তরে অন্তঃস্থল থেকে জানাই এই সমাজকে ধিক্কার। আঞ্চলিক ভাষা প্রত্যেক ভাষারই অলংকার, চর্চা না করলে আজি যায় এরকম অনেকটা ভাষা। হেক্কানেকা ভাষার নাম নোয়াখালী আঞ্চলিক ভাষা। এই ভাষা জানে আমরা নোয়াখালী লাগো দাদা হিজা থেকে শুরু করে আড়াই শরী পর্যন্ত এই ভাষা কথা কই আইয়ের। এই ভাষা এনে কথা কইতে লজ্জা কি এর? ভাষা হইলে হরাই হুরাই যায়, হানি রে হানি কইয়া মধুর মতন খায়। বিশ্বের জিয়া না যায় ইয়ানে এই ভাষা শুনতে পাই, বিদেশিদের মুখে শুনি আয় কিচ্ছি ভাই। আঙ্গবালি ভাই নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট কয় বেগদুনে, দেশ বিদেশে আকাশ পাতাল নোয়াখালী আছে সবখানে। টাকা টাকা তোর কত বাহারি নাম, মসজিদ মাদ্রাসা দিলে হয় দান, কল্যাণমূলক কাজে হয় অনুদান, মন্দিরে দিলে হয় চাঁদা, স্কুলে দিলে হয় ফিস, স্কুল থেকে ফেলে হয় বৃত্তি, জামাই দিলে ফোন, স্ত্রী দিলে দেন মোহর, তালাক দিলে হয় খোরফোস, কাউকে দিলে হয় ধার, ব্যাংক থেকে নিলে হয় ঋণ, আদালতে দিলে হয় জরিমানা, সরকারে দিলে হয় কর, অবসরে দিলে হয় পেনশন, অপহরণ দিলে হয় মুক্তিপণ, হোটেল বয়কে দিলে হয় টিপস, কর্মচারীকে দিলে হয় বেতন, শ্রমিককে দিলে হয় মজুরি, বয়স্ক দিলে হয় ভাতা, অবৈধভাবে ফেলে ঘুষ, অনুপ্রাণিত করে দিলে হয় ভর্তুকি, ফকিরকে দিলে হয় ভিক্ষা, খুশি হয়ে দিলে হয় বকশিস, ব্যবহারের পর দিলে হয় ভাড়া, বিশেষভাবে দিলে হয় গিফট, অতিরিক্ত কাজের জন্য দিলে হয় ওভারটাইম, নষ্ট করে দিলে হয় ক্ষতিপূরণ, মানত করে দিলে হয় সাদকা, বিশেষ পর্ব দিলে হয় সালামি, অর্ডারের সময় দিলে হয় অগ্রিম, বিশেষ সময় দিলে আশীর্বাদ, মসজিদ মাদ্রাসা দিলে হয় দান। টাকা তোর কত বাহারি নাম। দেখতে বেজে গেছে বিদায়ের ঘন্টা, যাইতে মন চায় না আমার এই মনটা, তবু কবির ভাষায় বলতে হয় বিদায় নাহি দিতে হয়, তবু বিদায় নিতে হয়। পরিশেষে আন্নাগরের ছোট্ট একটা অনুরোধ জানায়,
দোয়া লক্ষ্মী ফলার আইডিত নজর রাখেন ভাই। দেখা হইব অন্য কোনো ভিডিওতে। হে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।